সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব সরল করো 1 থেকে 8-এর 2 নম্বর প্রশ্ন অনুশীলনের 4.1-এর, যেখানে দেওয়া আছে গণমূল মানে যেটাকে আমরা বলি কিউব রুট, যেটাকে বলি কিউব রুট অফ 7 স্কয়ার, আর হচ্ছে কিউব রুট অফ 7, আর হচ্ছে স্কয়ার রুট অফ 7। তাহলে কিউব রুট যেহেতু আছে, আমরা জানি যে বর্গমূলের ভিতরে যদি কোনো রাশি থাকে, তাহলে বর্গমূলের ভেতরে যদি তার মান 1/, তত হয়। তাহলে বর্গমূলের ভেতরে যদি 3 থাকে, তাহলে তার মান হবে 1/3। স্কয়ার রুটের ভেতরে যদি আমাদের a থাকে, তাহলে তার মান হবে 1/a। স্কয়ার রুটের ভেতরে যদি আমাদের b থাকে, তাহলে হবে 1/b। কারণ হচ্ছে স্কয়ার রুটের ভেতরে যত কিছুই থাকুক না কেন, তার মান হবে 1/, তত। তাহলে সেই হিসেবে আমাদের এখানে দাঁড়াচ্ছে, যেহেতু স্কয়ার রুটের ভেতরে আমাদের এখানে দেওয়া আছে যে 3 দেওয়া আছে, তাহলে সেটা আমরা লিখতে পারি 7 স্কয়ার ইন্টু 1/3 ইন্টু এটাকে লিখতে পারি 7 হোল টু দি পাওয়ার 1/3। এটা স্কয়ার রুটের মান আমরা জানি, স্কয়ার রুটের মান হচ্ছে হাফ। স্কয়ার রুটের মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখবো এখানে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা যে মানগুলো পেলাম সেখানে দেখা যাচ্ছে স্কয়ার গণমূল অফ 7 স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারছি 7 স্কয়ার ইন্টু 1/3। গণমূল অফ 7 টু দি পাওয়ার 1/3, আর হচ্ছে স্কয়ার রুট অফ 7, এটার মান হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। কারণ আমরা জানি স্কয়ার রুটের মান হচ্ছে হাফ। তো সুতরাং আমরা হচ্ছে 7 ইন্টু, তাহলে এটা ইন্টু এটা, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে 2 আর 1/3 গুণ করলে দাঁড়ায় 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, আর এখানে হবে 7 টু দি পাওয়ার, এখানে হচ্ছে হাফ। তাহলে আমরা এখন যাব সূত্রে, যে সূচকের যে সূত্রগুলো আছে আমরা এখন সেগুলো প্রয়োগ করব। সূচকের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার যদি n হয়, তাহলে সেক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার m প্লাস n। যে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার m প্লাস n। তার মানে হচ্ছে দুইটা রাশি যদি একই রাশি যদি গুণাকারে থাকে, তাহলে তাদের সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি এইখানেও সেইটা প্রয়োগ করছি আমরা। তাহলে আমরা পাচ্ছি 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 7 টু 1/3, আর এখানে আছে 7 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি, তাহলে 7 টু দি পাওয়ার, যেহেতু লসাগু হবে এদের 3 লসাগু হলো, 3 লসাগু হলে 3 দিয়ে চলে গেলে 2 থাকে, 2 হয়, প্লাস এখানে 2 হয়, প্লাস এখানে হবে 1 হয়, আর এখানে থাকে 7 টু দি পাওয়ার হাফ হয়, ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি তাহলে হচ্ছে 7 টু দি পাওয়ার 2 আর 3 যোগ করলে হবে 3/3, আর এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ হচ্ছে ইকুয়াল টু 3/3 চলে গেলে হয় 7 টু দি পাওয়ার 1, আর এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। আবার সূচকের আরেকটা নিয়ম হচ্ছে, যদি এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n হয়, যদি ভাগাকারে থাকে, দুইটা রাশি যদি ভাগাকারে থাকে সূচকের ক্ষেত্রে, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে দুইটা রাশি মিলে একটা হবে a হবে m মাইনাস n হবে সেই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে 7 টু দি পাওয়ার যেহেতু এটা 1 আর এটা হচ্ছে হাফ, সেহেতু 1 মাইনাস হাফ। তাহলে আমরা লিখতে পারছি 7 টু দি পাওয়ার হাফ, 1 থেকে হাফ চলে গেলে হাফ হয়, সমান আমরা পাচ্ছি রুট অফ 7। যেহেতু আমরা জানি স্কয়ার রুটের মান হচ্ছে হাফ, সেহেতু 7 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 7। তাহলে আমাদের আনসার হচ্ছে রুট অফ 7।